ইউটিউবে অনেক ইউটিউবারের ভিডিও দেখি। অর্থাৎ ট্রেডিং রিলেটেড অনেক ভিডিও দেখতাম। তো আপনারাও দেখা যায় যে তো এই ভিডিওতে দেখা যায় যে অনেক কিছু শিক্ষার আছে। দেখা যায় যে আপনি ট্রেডিং শেখার পাশাপাশি যদি আপনি বড় ট্রেডারদের YouTube ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখা যায় যে ওরা অনেক রকম কথা বলবে। ওইসব কথা থেকেও আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন, ট্রেডিং সম্পর্কে কিছু জানতে পারবেন। আবার দেখা যায় যে অনেক বড় বাইরের ট্রেডাররা আছে তারা দেখা যায় যে লাইভ ভিডিও করে অর্থাৎ লাইভ ট্রেড করে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরিফ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো গাইস, আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে তার আগে একটা কথা বলে নেই। আপনারা অবশ্যই ভিডিওটা ফুললি দেখার চেষ্টা করবেন। আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভিডিওটার মূল টপিক কিচ্ছু বুঝতে পারবেন না। সেইজন্য ভিডিওটা ফুল দেখার চেষ্টা করুন। চলে যাওয়া যাক ভিডিওর মূল টপিকে। তো গাইস, আমি আজকে যে ভিডিওর টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আপনারা সবাই বলেন, যারা ট্রেডিং ভিউয়ার্স আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা সবাই প্রথম অবস্থায় অর্থাৎ যারা প্রথম কেবল ট্রেডিং শিখছেন অর্থাৎ যারা বিগিনার লেভেলের ট্রেডার তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা যদি ট্রেডিংটা শিখে থাকেন তাহলে কিন্তু আপনাদের চার্ট দেখলেই শুধু ট্রেডিংটা শিখতে পারবেন না। ট্রেডিং এর রহস্যজনক একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এরকম কথা কিন্তু আপনারা অন্য ট্রেডারের মুখে জীবনেও শুনবেন না। অর্থাৎ অন্য ট্রেডাররা কিন্তু এত গোপন কথা আপনাদের সবকিছু খুলে বলবে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা বিগিনার লেভেলের ট্রেডার আছেন, যারা কেবল ট্রেডিংটা শিখতেছেন, তারা মনে করছেন যে ট্রেডিং এর চার্টে সময় দেওয়াটাই বেশি অত্যন্ত প্রয়োজন। আমি যেটা বলব, আপনি ট্রেডিং এ অবশ্যই চার্টে সময় দিন। ট্রেডিং এ সময় ব্যয় করুন, ট্রেডিং সম্পর্কে জানুন। তার আগে একটা কথা বলব, আপনাকে শুধু ট্রেডিং এ সময় দিলেই চলবে না। আপনাকে অনলাইনের জগতে অর্থাৎ বাইরের কিছু আপনাকে জানতে হবে ট্রেডিং সম্পর্কে। আসলে আমি যেটা বলতে চাচ্ছি, আপনাকে শুধু ট্রেডিং এর ক্যান্ডেল ওঠানামা দেখলেই কিন্তু আপনি ট্রেডিংটা ভালোভাবে শিখতে পারবেন না। যেমন দেখা যায় যে YouTube এ অনেক ট্রেডাররা আছে যারা দিনে লাখ টাকা ইনকাম করে থাকে। তাদের ভিডিওগুলো আপনাকে একটু দেখতে হবে। অর্থাৎ তাদের ভিডিও সম্পর্কেও আপনাকে জানতে হবে। তারা কিভাবে ট্রেডিং করে সেই সম্পর্কেও কিন্তু আপনাকে ভালো এনালাইসিস করতে হবে। অর্থাৎ বাংলাদেশের বাইরেও যারা বড় ট্রেডার আছে তাদের সম্পর্কেও কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে। তারা কিভাবে তাদের লাইভ ভিডিও অর্থাৎ যে ট্রেডারই হোক, যারা YouTube এ ভিডিও বানায়, বড় যারা ট্রেডার আছে তারা দেখা যায় যে YouTube এ অনেক রকমের ভিডিও বানায়। তাদের ভিডিও কিন্তু আপনাদের দেখতে হবে। দেখা যায় যে আপনি ট্রেডিং এর চার্টের পাশাপাশি তাদের ভিডিও কিন্তু আপনি দেখতে পারেন। অর্থাৎ আমি আমার কথা বলি, আমি যখন ট্রেডিংটা ১ম অবস্থায় শিখেছিলাম, দেখা যায় যে আমি ট্রেডিং এর চার্ট সময় দেওয়ার পরেতেও দেখা যায় যে আমি YouTube এ অনেক ইউটিউবারের ভিডিও দেখি। অর্থাৎ ট্রেডিং রিলেটেড অনেক ভিডিও দেখতাম। তো আপনারাও দেখা যায় যে তো এই ভিডিওতে দেখা যায় যে অনেক কিছু শিক্ষার আছে। দেখা যায় যে আপনি ট্রেডিং শেখার পাশাপাশি যদি আপনি বড় ট্রেডারদের YouTube ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখা যায় যে ওরা অনেক রকম কথা বলবে। ওইসব কথা থেকেও আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন, ট্রেডিং সম্পর্কে কিছু জানতে পারবেন। আবার দেখা যায় যে অনেক বড় বাইরের ট্রেডাররা আছে তারা দেখা যায় যে লাইভ ভিডিও করে অর্থাৎ লাইভ ট্রেড করে। সব লাইভ ট্রেড গুলো আপনারা দেখার চেষ্টা করবেন। তাহলে দেখা যায় যে ওই থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। তো গাইস, আজকে আমার এইটাই মূল উদ্দেশ্য যে আপনারা কিভাবে প্রথম অবস্থায় ট্রেডিংটা শিখবেন। শুধু চার্টের সময় দিলেই কিন্তু ট্রেডিংটা ভালোভাবে শিখা যায় না। আপনাকে বাইরের অবস্থাটাও ভালোভাবে বুঝতে হবে। বাইরের ট্রেডারদেরকেও সম্পর্কে তাদের সম্পর্কেও আপনাকে কিন্তু একটু জানতে হবে যে তারা কিভাবে ট্রেড করে, তারা কিভাবে মার্কেট বোঝে, অর্থাৎ তারা কিভাবে এত টাকা প্রফিট করে। তাদের ভিডিও কিন্তু দেখতে হবে। আমি এমন একটা সময় ছিল, আমি কলেজে পড়াশোনা করতাম অর্থাৎ তার পাশাপাশি আমি চাকরি করতাম। দেখা যায় যে আমি ট্রেডিং এর চার্টেও সময় দিতাম। আবার দেখা যায় যে আবার বড় ট্রেডাররা যারা আছে তাদেরকে তাদের ভিডিও, তাদের YouTube ক্রিয়েটিং ভিডিও কিন্তু আমি দেখতাম। তারা YouTube এ কিভাবে ট্রেড করে, কিভাবে কি করে। তারা দেখা যায় যে অনেক স্ট্র্যাটেজি দিত। আবার দেখা যায় যে অনেক কথা বলত যে এরকম করলে এরকম করে ট্রেডিং এ প্রফিট করতে পারবেন। সেইজন্য আমি যেটা বলব সেটা হচ্ছে যে আপনারা যদি প্রথম অবস্থায় যদি ট্রেডিংটা ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে চার্টের পাশাপাশি এইসব YouTube ভিডিও দেখাও অনেক কার্যকর। তো আমি যেটা বলতেছি যে অর্থাৎ স্ট্র্যাটেজি, আপনারা স্ট্র্যাটেজি কিভাবে কাজে লাগাবেন। আমি যেটা বলি যে স্ট্র্যাটেজি আপনার কোনো কাজেও লাগবে না যদি আপনি স্ট্র্যাটেজিটা ভালোভাবে না কাজে লাগাইতে পারেন। দেখা যায় যে অনেক ইউটিউবারই আছে তারা স্ট্র্যাটেজি দেয় যে এই স্ট্র্যাটেজি মানো, এই স্ট্র্যাটেজি মানলে কিন্তু আপনি ভালোভাবে প্রফিট করতে পারবেন। দেখা যায় যে এরকম একটা না দুইটা না অনেক ইউটিউবাররাই কিন্তু এরকম স্ট্র্যাটেজি দিয়ে থাকে। ট্রেডিং এ আসলে মূলত যেটা কাজ করে সেটা হচ্ছে সিচুয়েশন আর টাইম মেইনটেইন। অর্থাৎ সিচুয়েশন, টাইম মেইনটেইন এই ২ টা জিনিস যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলেই কিন্তু ট্রেডিং আপনাকে প্রফিট দেবে। আবার দেখা যায় যে এই ২ টা জিনিস যদি ভালোভাবে আপনি না বোঝেন তাহলে কিন্তু ট্রেডিং এ অনেক লস খেয়ে যাবেন। সেইজন্য দেখা যায় যে আপনাকে স্ট্র্যাটেজিটাও ভালোভাবে কাজে লাগাতে হবে। এর YouTube এ ভিডিও দেখলেন, ও একটা স্ট্র্যাটেজি দিল। আরেকজনের YouTube ভিডিও দেখলেন, সেও একটা স্ট্র্যাটেজি ভিডিও দিল, আপনি সেটাও দেখলেন। তো দেখা যায় যে ওই ২ টা স্ট্র্যাটেজি আপনি মানলেন। ওই ২ টা স্ট্র্যাটেজিতে আপনি দেখা যায় যে ভালোই প্রফিট করলেন, ভালোই লস করলেন। দেখা যায় যে এক্ষেত্রে কিছু আপনি বুঝতে পারবেন না। সেজন্য আমি যেটা বলব সেটা হচ্ছে স্ট্র্যাটেজি কাজ করে। আপনি যদি সেটা কাজে লাগাতে পারেন, সেটা কিভাবে কাজে লাগাতে পারেন? একটা ইউটিউবার একটা স্ট্র্যাটেজি দিল। দেখা যায় যে বড় কোনো যদি ইউটিউবার যদি একটা স্ট্র্যাটেজি দেয়, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনি ট্রেড করেন, আপনি যদি মনে করেন যে আমি এই স্ট্র্যাটেজি অনুযায়ী প্রফিট করতে পারতেছি, তাহলে দেখা যায় যে ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ট্রেডিংটা শিখুন।
আপনি দেখা যায় যে ১০-১২ টা ১০০-১৫০ টা স্ট্র্যাটেজি অর্থাৎ ৫-১০ টি ইউটিউবারের স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনি ট্রেডিংটা শেখেন, তাহলে কিন্তু এক্ষেত্রে ভালোভাবে ট্রেডিংটা শিখতে পারবেন না। দেখা যায় যে ওভার স্ট্র্যাটেজির কারণে কিন্তু আপনি ট্রেডিংটাকে কিন্তু একবারে গুলায় ফেলবেন। সেজন্য আমি যেটা বলব স্ট্র্যাটেজি অবশ্যই কাজ করে। স্ট্র্যাটেজি কাজ করিয়ে নিতে হয়। স্ট্র্যাটেজি আপনারা দেখা যায় যে কি করেন? আপনারা দেখা যায় যে ৫-১০ টা ইউটিউবারের স্ট্র্যাটেজি নেন, নিয়ে দেখা যায় যে আপনারা ট্রেডিং এ ট্রেড করেন। ট্রেড করার পরেতে একবার দেখা যায় যে এর স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করেন, আবার দেখা যায় যে ওর স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করেন। এভাবে দেখা যায় যে কেউ স্ট্র্যাটেজি প্রফিট দিচ্ছে, আবার কারো স্ট্র্যাটেজি লস দিচ্ছে। তো এভাবেই দেখা যায় যে আপনারা ঘুরপাক মাখিয়ে ফেলেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে স্ট্র্যাটেজি অবশ্যই কাজে লাগে, সেটা কাজে লাগাইতে হয়। সেটা দেখা যাচ্ছে যে আপনি একটা ইউটিউবার স্ট্র্যাটেজি অর্থাৎ বড় ইউটিউবার একটা স্ট্র্যাটেজি নিলেন। সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ১ম থেকে প্রফিট করতে থাকেন। কারণ ১ম থেকেই ট্রেড করতে থাকবেন। সেখান থেকে লস হোক বা প্রফিট হোক, দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে সেখান থেকে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। আর এরকম ১০-১২ টা যদি স্ট্র্যাটেজি আপনি মেনে যদি ট্রেড করেন, সারা জীবনেও কিন্তু আপনি একজন ট্রেডার হতে পারবেন না অর্থাৎ প্রফিট করতে পারবেন না। ঘুরপাক স্ট্র্যাটেজি দিয়ে আপনি কিন্তু ভালোভাবে প্রফিট করতে পারবেন না। আপনি যদি ভালোভাবে প্রফিট করতে চান তাহলে যেকোনো একটা ইউটিউবার অর্থাৎ যেকোনো একটা বড় ইউটিউবারের স্ট্র্যাটেজি নিন। অর্থাৎ একটা স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ট্রেডিংটা ভালোভাবে শিখুন। তাহলেই কিন্তু ট্রেডিংটা ভালোভাবে শিখতে পারবেন। আর আপনি ট্রেডিং যদি শিখতে চান তাহলে অবশ্যই চার্টের পাশাপাশি সময় দেওয়ার কিন্তু অবশ্যই বড় ইউটিউবারদের ভিডিও দেখতে হবে। অর্থাৎ লাইভ ভিডিও যদি পারেন লাইভ ভিডিও দেখবেন, শর্ট ভিডিও দেখবেন, আবার লং ভিডিও আছে। এগুলো ভিডিও আপনি দেখলে দেখা যায় যে ট্রেডিং এর অনেক কিছু শিখতে পারবেন। তো গাইস আজকে আমি বেশি কথা বলব না। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আর আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন। যাতে আপনার বন্ধুরাও ট্রেডিং সম্পর্কে শেয়ার মার্কেট সম্পর্কে বুঝতে পারে। শেয়ার মার্কেট কি, ট্রেডিংটা কি এই সম্পর্কেও আপনার বন্ধুরা যেন ধারণা নিতে পারে। তো গাইস ট্রেডিংটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। ট্রেডিংটা বুঝে শুনে করুন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।